জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পড়াশোনা। এই গরমেই বিদ্যুৎবিহীন অবস্থা ও ভাঙা টেবিল চেয়ারে রূপগঞ্জের ভয়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে চলছে 400 শিশুর শিক্ষা কার্যক্রম। বাচ্চাদের কথা চিন্তা করে বিনা বেতনেই পড়াচ্ছেন শিক্ষকরাও। ফ্যান বিদ্যুৎ না থাকার পরেও প্রচণ্ড তাপদাহের মধ্যে ক্লাস করতে গিয়ে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার মানুষের একমাত্র ভরসা এই স্কুলটি। আমার বাথরুমটা অনেক ভাঙাচোরা, আমাদের বাথরুম পাইলে আমাদের অনেক দূরে যেতে হয়। টিউবওয়েলের টিন দিয়ে এখনো পানি পড়ে, বই খাতা ভিজে যায়। সরকারের কাছে যে আমাদের স্কুল ঠিক করে দেওয়া হোক। একটি পুকুর আছে, এই পুকুরে যারা সাঁতার পারে না তারা পড়ে যায়। আশেপাশে কোনো স্কুল না থাকা, সরকারি স্কুল না থাকা, এই 33% জমিটি শিক্ষা সচিব বরাবরে তারা দান করে গেছেন। তো অদ্যাবধি পর্যন্ত 1992 সাল থেকে 2026 পর্যন্ত এই স্কুলে কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা, সরকারিভাবে কোনো কাজ এখানে হয় নাই। সরকার আসে যায়, কিন্তু অবহেলিত বিদ্যালয়টি কারো নজরে আসে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনার স্থান ভাইলা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টি 4 জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। নেই শিক্ষকদের জন্য অফিসের চেয়ার টেবিল। বাউন্ডারি না থাকায় মাদকসেবীদের আনাগোনায় অতিষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা। পাশে পুকুরের পানিতে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। শিক্ষকরা জানান তারাও এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আর সেই মায়ায় জড়িয়ে পড়েছেন স্কুলটির সাথে। আমরা 5 জন টিচার আছি, বিনা বেতনে এগুলোকে শিক্ষা দিতেছি। এটা আমাদের এদিকে কোনো সমস্যা ছিল না, কিন্তু বর্তমানে স্কুলটা ভেঙে গেছে, স্টুডেন্টরা কষ্ট করে পড়তে হইতেছে। এখান থেকে চলে গিয়া অন্য স্কুলে যাইব, ওই স্কুলগুলি অনেক দূরে, যার কারণে তারা যাইতে পারতেছে না, এই ভাঙা স্কুলেই পড়তেছে। তো আমার সরকারের কাছে আবেদন, আমাদের দিকে চাইয়া, আমাদের বাচ্চাগুলির দিকে চাইয়া যাতে এই স্কুলটা সরকারিকরণ করে আর দ্রুত মেরামত ব্যবস্থা করে। এক বৃষ্টি নামলে, বৃষ্টি পড়ে, রৌদ্র লাগে, টিনের চাল ভাঙ্গা, বেড়া ভাঙ্গা, এরপরে মনে করেন ফ্যানের লেগে একটু পড়তে পারে না, হেরা অসুস্থ হয়ে যায় ফ্যানের লেগে। ভুলতা ইউনিয়নের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1992 সালে প্রতিষ্ঠা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রয়াত শিক্ষক সুফিয়া বেগম ও স্বামী হাজী আইয়ুব আলী ভুইয়া এলাকার হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে 33% জমি বিদ্যালয়টিকে দান করেন। দীর্ঘ 32 বছর পার হলেও এই বিদ্যালয়টি এখন পর্যন্ত সরকারিকরণ হয়নি। তাই এলাকার শিশুদের কথা চিন্তা করে স্থানীয়রা এই স্কুলটি সরকারিকরণ করার দাবি জানান। এই ছাত্রগুলোর দিকে চাইয়া এই স্কুলটা যাতে সরকারি হয়, সরকারি অর্থায়ন ছাড়া আসলে এই স্কুলটা মানে ভালো স্কুল, ভালো শিক্ষার পরিবেশ দেওয়া ছাত্রদের দেওয়া সম্ভব। তাদের মতে স্কুলটি সরকারিকরণ করলে শিশুরা সব ধরনের সুযোগ সুবিধা পাবে। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য দুঃখ প্রকাশ করে বলেন, আপনারা দেখেছেন কয়েকদিন আগেই যে আমাদের মন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছি, উনিও প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রূপগঞ্জে যেই প্রাইমারি স্কুলগুলি আছে এটার একটা উন্নত মানের নিয়ে যাবে। ওনার সাথে আমি কথা বলেছি এই মিয়াবাড়ি এই স্কুলটার সম্বন্ধে। আমরা চেষ্টা করছি যে দলীয় ওয়েতে এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।